প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামে। আমরা জানতে পেরেছি গতকালকে একটি পক্ষ জোরপূর্বক রাতের আধারে ঘর নির্মাণ করেছে তারই চাচার জায়গায়। আমরা ঘটনাটি জানার চেষ্টা করব। আবুল কাসেম। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হলো, এটা হলো আমার পৈতৃক সম্পত্তি। এটা আমার নামে রেকর্ড, আমার নামে খারিজ করা। ওখানে আমার বাতি যারা এটা হেরা জোরপূর্বক দল করে ঘর উড়াই হেরা অনেক ইয়ে করতেছে। কখন জানতে পেরেছেন? আমি জানছি হলো আজকে সকালে। মানে আমরা জানতে পেরেছি রাতের আধারে এটা জি জি হ্যাঁ হত্যা করা হয়েছে। জি। আপনার একটা রেকর্ড মূল্যে এত জমি মানুষ হিসাবে আমি একটা তথ্য হাতে পেয়েছি। এখন এই বিষয়ে আপনি থানায় কি কোনো অভিযোগ করবেন কিনা? থানা অবশ্যই আমার জমির জন্য আমার করতে হবে। এই বিষয়ে আপনি প্রতিকার চাচ্ছেন? জি জি আমার প্রতিকার আছে। আপনার নাম কি একটু বলবেন? এই জমিটির পার্শ্ববর্তী ব্যবসায়ী আপনি? আচ্ছা, এর আগে আজকে এই ঘরটি তোলা হয়েছে কখন? কোনটা? আচ্ছা, আপনি কি গতকালকে এই ঘরটা দেখেছেন এখানে? না, আমরা দেখিনি। আজকে দেখছেন যে এখানে একটা ঘর? ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম কি? আপনার নাম কি? অসুবিধা নেই, বলেন। আচ্ছা, আপনার পাশে, দোকানের পাশে আমরা একটা ঘর দেখতে পেয়েছি। এই ঘরটি গতকালকে ছিল? না, ছিল না। আজকে আপনি এসে দেখছেন যে ঘর আছে? আজকে সকালে এসে দেখছি। আচ্ছা, এটা করেছে কারা? এটা বলতে মানে ওনাদের নাম কি? নাম কি জানেন? আচ্ছা, আমি ভিডিও থেকে ফেসবুকে দিই। হ্যাঁ, মহিজউদ্দিন মেজির সম্পত্তি হইল 1 একর 80 শতাংশ। এই 1 একর 80 শতাংশের ভিতরে ওনার 4 ছেলে 4 মেয়ে। 4 ছেলে 4 মেয়ের ভিতরে হয়তো ভাগ করলে মনে করেন 30 শতাংশ আর 15 শতাংশ করে পায়। ভাইয়েরা 30 শতাংশ, বোনেরা 15 শতাংশ। এর ভিতরে মনে করেন বড় ভাই বিক্রি করে ফেলাইছে 19 শতাংশ। আপনার বড় মামা? আমার বড় মামা। মাঝার মামা বিক্রি করে দিছে মনে করেন আপনার 21 শতাংশ। হ্যাঁ, তাহলে উনি অবশিষ্ট 9 শতাংশ পায়। 21 শতাংশ, তাহলে 21 শতাংশ বিক্রি করেন না, পাইতেছে 9 শতাংশ। আর 19 শতাংশ বিক্রি করেন না, পাইতেছে 11 শতাংশ। তা এখন ওনার বাপেরা, ওনার ছেলেরা মনে করেন যে জায়গা বিক্রি করছে বাপে, ছেলেরা এই জায়গার স্বীকৃতি দিতে রাজি না। কিন্তু দলিল তো ভালাই দিতে পারতো না। তো দলিল যদি না ভালাই দিতে পারে, তাহলে বারবার তারা এই সমস্ত হেসরানি কাজগুলো যে করতে আছে, কেন করতে আছে? এটাই তো তাদের মানে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গতকাল রাতে যেই ঘরটা করা হয়েছে অন্যায়ভাবে, অন্যায়ভাবে করা হয়েছে। আচ্ছা, তারা 11 শতাংশ আর 9 শতাংশ পায়। ওরা দখলে আছে কটুক? ওদের দখলে আছে এক একজনের বাঘের মিন্ডে মনে করেন প্রায় 30, 35 বা 39 এরকম। তারপরেও তারা এখন বাড়তি আবার এই জায়গাটা দখল করতে আসছে। তারপরেও বাড়তি দখল করছে। আদালত ইয়ে করছে, আদালত মনা করছে। উনি তো জায়গা বিক্রি করছে, প্রায় 1 দেড় মাস আগে। আচ্ছা, আপনার রেকর্ড সংশোধনী যদি মামলা চলে থাকে, তাহলে আপনি মামলাটা নিষ্পত্তির আগে এখানে তো স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমাদের স্থাপনা ছিল এখানে, আমাদের স্থাপনা। আপনি আমাকে বলেছেন আপনার এখানে স্থাপনা হচ্ছে একটা যে কোনো ঘর বা যে কোনো স্থাপনা আছে, আর আরেকটা হচ্ছে যে আপনি কৃষিকাজ করেছেন এখানে বা কৃষি কোনো ফলাদি লাগাইছেন, ওটা স্থাপনা না। এখানে আমাদের স্থাপনা ছিল, আমাদের গাছগাছরা ছিল। স্থাপনা কি? স্থাপনা বলতে কি বোঝায়? এখানে আমাদের স্থাপনা ছিল। আচ্ছা, স্থাপনা কৃষিকাজের ওইটাকে স্থাপনা হিসাবে ধরছেন আপনি? এটুকুলো স্থাপনা, আর যেটা কৃষিকাজ এটা হচ্ছে দখল। এই জায়গাটা আমরা ইউজ করছি, এখন আমাদের প্রয়োজনে এখন আমরা মানে ইয়ে উঠবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার চলমান মামলা কোর্টে আছে, আদালতে থাকার পরে ওই মামলাটা চলমান অবস্থায় আপনি রাতের আধারে ঘর কেন করলেন? আমরা রাতের ঘর করি না, আমরা সকালেই করেছেন। মানে আপনি আদালতে মামলা আপনিই করেছেন, আপনি আবার কেন আদালতে মামলা নিষ্পত্তি ছাড়াই এখানে স্থাপনা করতে আসলেন? আমরা আগে এখানে ছিলাম, এখন আমরা এখানে। কথা বলেন, আপনি তো কথা বুঝেন না, বুঝে বলতে পারেন।